আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়জনিত রোগ নিয়ে। আমাদের দেশের নারীরা সাধারণত পুষ্টিহীনতা থেকে শুরু করে হরমোনজনিত সমস্যায় সে শিশুকাল থেকে ভুগে থাকে। পরবর্তীতে ইদানিং হাড় ক্ষয়জনিত রোগটা খুব বেশি দেখা যাচ্ছে, বিশেষত মধ্যবয়স্ক নারীদের ক্ষেত্রে। পুরুষদেরও আছে, তবে আমি আজকে কথা বলবো স্পেশালি মহিলাদের জন্য। তো আসুন আজকে আমরা জেনে নিই যে কারা সবথেকে বেশি ঝুঁকিতে আছেন অস্টিওপোরোসিস নিয়ে। সাধারণত ৪৫ থেকে ৫০ বছর বয়স্ক নারী পুরুষ উভয় ঝুঁকিতে আছেন। তারপর যারা দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করছেন, যে সমস্ত নারীদের অলরেডি মাসিক বন্ধ হয়ে গিয়েছে বা মেনোপজ হয়ে গিয়েছে, তারা, যারা অতিরিক্ত ধূমপান করেন, সাথে অ্যালকোহল সেবন করেন, তারাও ঝুঁকিতে আছেন। এবং যারা তুলনামূলক কম শারীরিক পরিশ্রম করেন, তারাও এই ঝুঁকিতে আছেন। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়জনিত রোগ মূলত আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থেকে হয়ে থাকে। আমাদের দৈনন্দিন যে খাবার তালিকা আছে, সেখান থেকে কিছু খাবারে মোটামুটি বেশ পরিমাণের আমাদের যতটুকু শরীরের প্রয়োজনও ক্যালসিয়াম আমরা পেতে পারি। তো আসুন আজকে আমরা কয়েকটি খাবার তালিকা জেনে নেই যেখান থেকে আমাদের শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে পারে। প্রথমে আছে দুধ, তারপরে ডিম, পালং শাক, লাল শাক, চীনাবাদাম, ব্রোকলি, সাথে ছোট মাছ, সামুদ্রিক মাছ। এগুলো কম বেশি আমাদের খাদ্য তালিকায় মোটামুটি থেকেই থাকে। আমরা যদি নিয়মিত সেবন করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়ামের ঘাটতি কিছুটা হলেও পূরণ হতে পারে।